আচার তো ইয়াম্মি হয়েছে। এটা হওয়ার পর ভরিয়ে নিয়েছি, অনেকটাই ভরানো হয়ে গেছে। এই দেখো বাকি যেটুকু আছে সেইটুকুও ভালো করে ভরিয়ে একটু ভিনিগার দিয়ে রেখে দেবো। মাস্টারমশাই, এই নাও কুলের আচার। ঝালটা ঠিক আছে? ঝালটা লবণ টবণ ঠিক আছে? সব ঠিক আছে। ব্যবহার সত্যি দারুণ হয়েছে। আমি নিজেই রান্না করি, নিজেই বলছি আচারটা সত্যিই ভালো হয়েছে। নমস্কার বন্ধুরা, মৌমিতা ড্রিম কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে কিন্তু এক দারুণ স্বাদের ইন্টারেস্টিং রেসিপি চলে এসেছে, আর যেটা দেখলে সবারই মুখে জল আসবে আর মনে পড়ে যাবে সেই ছোট্টবেলার স্কুল জীবনের কথা। এই দেখো বন্ধুরা, আজকে আমি তৈরি করব কুলের আচার। ঠান্ডা তো চলেই গেছে, আর এখন একটু একটু গরম করতে শুরু করেছে। তাই আমার মাস্টারমশাই বাজার থেকে এনে দিয়েছে কুল। তাই কুলটাকে একটু ভালো করে শুকিয়ে নিয়েছি, আর এই কুল দিয়ে তৈরি করবো কুলের আচার, আর যেটা খেতে আমার ছেলেমেয়েরা খুবই পছন্দ করে, আর তার সাথে বাড়ির সবারই ভীষণ পছন্দ। তো এই কুলের আচার বানানো কতটাই সহজ সেটাই আজকে শেয়ার করব। এই কুলগুলোকে আমি 2 দিন ছাদে শুকিয়ে নিয়েছি। তো যেহেতু এটা ছাদে শুকোতে দেওয়া ছিল, তাই একটু হলো এর মধ্যে ধুলো বা ময়লা পড়েছে। তাই এই কুলগুলোকে আমরা ভালোভাবে ধুয়ে নেব। আর এই কুলের আচার কিন্তু একটা ট্রেডিশনাল রেসিপি, তাই না? আমরা যতই সেই নতুন নতুন খাবার দাবার খাই না কেন, কুলের আচারের স্বাদ এটা একটা ট্রেডিশনাল স্বাদ। এই স্বাদের কোনো ভাগ হবে না। ঠিক মনে পড়ে গেল তো ছোটবেলার কথা। স্কুলে যখন ক্লাস হতো, ঠিক ঘড়ির কাঁটায় কখন বাজবে 1:30, আর গেট খুললেই আচারের দোকান। মনে পড়ে সেই সত্য কাকুর দোকানের আচার? আমি তো খেয়েছি। তোমরাও কি কেউ কেউ এরকম আচার খেয়েছো স্কুলে? অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এই কুলগুলোকে 2-3 বার ভালো করে ধুয়ে নিলাম। এবার এই কুলের যে বোটাটা থাকে সেটাকে ছাড়িয়ে নিয়ে এইভাবে ফাটিয়ে ফাটিয়ে রাখবো। আর এতে করে বোঝা যাবে যে কুলের মধ্যে কোনো পোকা টোকা আছে কিনা, আর পোকা থাকলে সেই কুলটা বাদ দিয়ে দেবো। সব কুলগুলোকে ভালো করে ফাটিয়ে নিয়েছি, আর এই যে দেখো আমার সব কুলগুলো ফাটানো হয়ে গেছে। কুলগুলো তো ফাটানো হয়ে গেছে, আর এদিকে কুলের আচার বানানোর জন্য যা যা মশলা লাগবে সেগুলো সব রেডি করে নিয়েছি গোটা জিরে, মৌরি, ধনে, পাঁচফোড়ন, তারপর নিয়েছি এটা হচ্ছে সাদা সরিষা, কালো সরিষাও নেওয়া যায়, তারপর হচ্ছে শুকনো লঙ্কা, আর নিয়েছি তেজপাতা। এবার আমরা আচারটা তৈরি করব। একটা বড় সাইজের কড়াই বসিয়ে দিলাম, কারণ আচারটা যেহেতু একটু বেশি, তাই কড়াইটাও তো বড়ই লাগবে, তাই না? প্রথমে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, প্রথমে 1 বাটি জিরে দিয়েছি, আবার 1 বাটি জিরে দিলাম। এবারে 1 বাটি দিয়ে দিলাম মৌরি। এবারে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো আমি কিন্তু বলে দিচ্ছি যে আমার কুল কিন্তু আমি প্রায় এখানে 2 কেজির মতো কুল নেওয়া রয়েছে। তো যেহেতু আমার কুলের পরিমাণটা একটু বেশি, তাই মশলার পরিমাণটাও আমি বেশি বেশি করে নিয়েছি। আর মশলা একটু বেশি থাকলে কোনো অসুবিধা নেই, এই মশলা দিয়ে আরও অন্য কোনো আচারও তৈরি করা যাবে, বা ঘরে রেখে দিলে অনেক কাজেও লেগে যাবে। এরপর দিয়ে দিলাম ধনে। এই তো সব মশলাগুলো দিয়ে দিয়েছি, আর মশলাগুলো এখন ভালো করে ভেজে নিতে হবে। ইরাম, আমি তো একটা মশলা দিতেই ভুলে গিয়েছি। কি হলো, আমি মশলা দিতে ভুলে গিয়েছি? আমার ছোট নিশ্চয়ই আমার মশলা নিয়ে চলে গিয়েছে। আচ্ছা বন্ধুরা, বলো তো দেখি আমি এখানে কোন মশলাটা দিতে ভুল করেছি, বলতে পারবে? আমাদের মশলাগুলো প্রায় ভাজা হয়েই গেছে, আর এই তেজপাতাগুলো যেহেতু আমি ভুলে গিয়েছিলাম, এগুলো আমি পরে দিলাম, তাই জন্য তেজপাতাগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবে। আর এই মশলা থেকে যখন ফুটফুট ফুটফুট আওয়াজ বের হতে থাকবে, তখনই কিন্তু বোঝা যাবে যে মশলাগুলো একদম রেডি। মশলা নামিয়ে দিয়ে দিলাম গুড়। আমি এখানে 1 কেজি মতো গুড় দিয়ে দিচ্ছি। এবারে সামান্য একটু জল দিয়ে দিলাম। কড়াইয়ে যে আমি গুড়টা দিয়ে দিয়েছি সেটা কিন্তু আস্তে আস্তে গলে যাচ্ছে,
আর এখানে কিন্তু খুবই সামান্য পরিমাণে একটু জল দিয়েছি, এর বেশি কিন্তু জল দেইনি। তো আমি কিন্তু লো ফ্লেমে রেখে গুড়টা জাল দিয়েছি, আর এরকম একটা ছাঁকনির সাহায্যে গুড়টা ভালোভাবে ছেঁকে নিলাম, কারণ গুড়ের মধ্যে তো ধুলো ময়লা লেগেই থাকে না দোকানে। তো তার জন্য কি করলাম, এভাবে ছেঁকে নেওয়াতে গুড়টা আমাদের পরিষ্কার হয়ে গেল, আর এতে কোনো প্রবলেমই হবে না। গুড়গুলো নামিয়েছি, তারপর কিন্তু কড়াইটাকে ভালো করে ধুয়ে নিয়ে এবার আমি দিয়ে দিলাম সরিষার তেল। তেল গরম হয়ে গেলে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন এর মধ্যে দিয়ে দিব। আর 5 ফোড়ন তেলে দিয়েছি, একটা সেন্ট চলে এসেছে। এবার ফুলগুলো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার একটু হলুদ দিয়ে দিলাম। লবণ আর হলুদ দিয়ে ফুলগুলোকে একটু ভেজে নিতে হবে। তো আমি এখানে লবণ আর হলুদ দিয়েছি, আর কিন্তু কিছু দেইনি। ফুলগুলোকে ভেজে নিচ্ছি। এভাবে কিন্তু 5 মিনিট ধরে ফুলগুলোকে ভাজতে হবে। আর এই ফুলগুলো না বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যাবে, তাই খুব বেশি ভাজলেই যে ভালো হবে তা কিন্তু না। তো আমাদের কিন্তু ফুলগুলো ভাজা হয়ে গেছে, আর যতটা সম্ভব এভাবে খুন্তি দিয়ে এইভাবে এরকম করে দেবো, যাতে বাকি যে ফুলগুলো থাকে সেগুলো যেন সব ফেটে ফেটে যায়, তাহলে কিন্তু খেতেও ভালো লাগবে। ফুলগুলো তো ভাজা হয়েছে, এবার গুড়টা এর মধ্যে ঢেলে দেব। গুড় দিয়ে দিয়েছি, এবারে জাল দিতে হবে, আর আলাদা করে কোনো জল দেওয়ার দরকার নেই, শুধুমাত্র ভালোভাবে জাল দিলেই হয়ে যাবে। কুলের রস আর গুড় এই দুটো মিলে একসাথে জাল হচ্ছে। দুর্দান্ত কম্বিনেশন এই কুলের আচার। তো অনেকে কিন্তু চিনি দিয়ে করে, আর আমরা কিন্তু গুড় দিয়ে করি। তো এই কুলগুলো তো গুড়ের সাথে ভালোভাবে জাল হচ্ছে, আর যে মশলাটা করে রেখেছি ভাজা মশলা, সেই ভাজা মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। মশলা দেওয়ার পরে পরেই গ্যাসটা কিন্তু অফ করে দিয়েছি, আর দেখো কতটা পরিমাণ মশলা আমার এখনো রয়েছে। আর আমার আচারটা কিন্তু একদম রেডি হয়েছে, আর এই আচারটা দেখতে একদম আমার দিদার আচারের মতো হয়েছে। আমার দিদা কিন্তু এইরকম ভাবে আচার বানাতো, আর আমার দিদা ছিল বাংলাদেশের মানুষ, কত রকমের যে আচার তৈরি করতো। আর আমার মাও কিন্তু খুব ভালো আচার তৈরি করে, আর আচার খেয়ে খেয়ে বড় হয়েছি, তাই আচারের লোক আমিও সামলাতে পারি না। তো আমিও এখন আমার মা দিদার মতো করেই আচার বানানোর চেষ্টা করি। এবারে উপর থেকে একটু বিট লবণ ছড়িয়ে দিলাম, এতে করে আচারের টেস্টটা আরো ডবল হবে। আচার তো ইয়াম্মি হয়েছে, এবার খেয়ে তো দেখতে হবে আচারটা কেমন হয়েছে। একটা কাচের জারে আচারটা ঠান্ডা হওয়ার পর ভরিয়ে নিয়েছি, অনেকটাই ভরানো হয়ে গেছে। এই দেখো বাকি যেটুকু আছে সেইটুকু ভালো করে ভরিয়ে একটু ভিনিগার দিয়ে রেখে দেব। এই আচার কিন্তু সারা বছর ধরে থাকবে। মাস্টারমশাই, এই নাও কুলের আচার। তুমি যে কুল নিয়ে এসেছিলে। ও তাই নাকি? হ্যাঁ। ও বাবা, তুমি তো বলেছো কুলের আচার করতে। ঝালটা ঠিক আছে? ঝালটা লবণ টবণ ঠিক আছে? সব ঠিক আছে। এই কুলের আচার কিন্তু অনেক দিন পর্যন্ত রেখে খাওয়া যায়, তাই না বলো? ব্যবহার সত্যি ব্যবহার। তো বন্ধুরা, আমার আজকের আচারের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর তোমরাও কিন্তু ঝটপট আচার বানিয়ে খাও, আর বাড়ির সবাইকে খাওয়াও। দারুণ হয়েছে। আমি নিজেই রান্না করি, নিজেই বলছি আচারটা সত্যিই ভালো হয়েছে। তো আর দেরি নয়, ঝটপট বানাও আর বানিয়ে খাও। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক, আর বেশি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। বাই বাই। বাই বাই করো। বাই বাই। বাই বাই।